দুটো আলু, টমেটো ও কাঁচা লঙ্কা কেটে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, সোয়াবিনগুলো ভিজিয়ে সাইডে রেখে দিয়েছি সিদ্ধ করে। শুকনো লঙ্কা, আলুগুলো ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন। সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। কড়াই আমি দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটু সাদা জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলাও এর সঙ্গে অ্যাড করতে পারেন, যেহেতু নিরামিষ সোয়াবিন গন্ধটা খুব ভালো আসবে। রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্য উপকরণগুলো সব একসাথেই দিয়ে দেবো। আলু, কাঁচা লঙ্কা, টমেটো, সাথে একটু নুন স্বাদ অনুসারে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো এটাকে ভাজা মোজার মতো একটু হওয়ার জন্য। সয়াবিনগুলোও দিয়ে দিলাম সিদ্ধ করা আলুর সাথে, যাতে আলু, তেল ও টমেটোর সঙ্গে এটা ভালোভাবে মিশে যায়। গ্যাসের আঁচটা একটু লো ফ্লেমে রাখবেন, দিয়ে চাপা দিয়ে দিন। সবগুলো নাড়াচাড়া করতে থাকুন। দেখুন ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে নাড়তে থাকুন। আর সঙ্গে সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, আমি যেটা অ্যাড করি নিরামিষেতে ম্যাগি মশলা, অল্প একটু ম্যাগি মশলা আমি তার সঙ্গে অ্যাড করে দিই। দিয়ে একে ভালো করে কষাতে থাকুন, নাড়তে থাকুন। কষানোর সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবেন, খুব বেশি জোরে দেবে না, তাহলে এটা কষানো হবে না। অল্প একটু জল দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন রংটা খুব সুন্দর এসেছে।
অল্প একটু জল অ্যাড করে দিলাম। ভালো করে কষিয়ে নেবেন আপনারা প্রথমে, নিয়ে সামান্য একটু জল অ্যাড করে চাপা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আঁচের গ্যাসকে একটু জোরে দিয়ে সামান্য একটু এতে ফুটতে থাকুক। দেখুন আমাদের নিরামিষ সোয়াবিন তরকারি রেডি। রংটাও অপূর্ব এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার সাথে উপর থেকে একটু শাহি গরম মশলা অ্যাড করে দেবো সামান্য পরিমাণে। এতে কালারটা আর গন্ধটা খুব ভালো লাগবে। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে। অবশ্যই টেস্ট করে দেখবেন, আপনাদের ভালো লাগবে।